চলে যাচ্ছি এই দেশ ছেড়ে, থাকবো না এই দেশে আর। এই যে আমরা বিশ্বসেরা ট্রেনের কাছে চলে আসছি। এটা হচ্ছে বিশ্ব উন্নত মানের ট্রেন, যেটা কিনা একমাত্র নোয়াখালীতে অবস্থিত। মানে এই সিনটা দেখার পর মনে হয় না যে এটা একটা গ্রামের ভিতরে একটা পার্ক। আর এত মানুষ দেখে, এত দর্শক দেখে মনে হচ্ছে আমি একটা পার্ক দিয়ে দিই এখানে, কারণ মানুষ কি ক্রাউড, আল্লাহ। আমি ওই সময় বলছিলাম যে আমার মনে হচ্ছে আমি কোনো ঢাকা শহরের পার্কে আসি, কারণ হচ্ছে ঢাকা শহরের যে রাইডগুলো আছে বা ড্রিম হলিডে বলেন, ফ্যান্টাসি কিংডম বলেন, সেখানে কিন্তু রাইডটা অনেক বেশি নেয় কিন্তু টাকা। এটা হচ্ছে 2 স্টার, এটা 50 টাকা করে। কি পরিমাণ সিরিয়াল, আজকে মনে এই সিরিয়াল শেষ হবে না। এই সিরিয়ালটা একদম লাস্ট পর্যন্ত আছে, একদম এই পর্যন্ত আছে সিরিয়াল। অনেকের একটা ভুল কনসেপ্ট আছে যে এটা শুধু গ্রিন পার্ক না, এটা দেখতে পাচ্ছেন একটু পার্টি সেন্টার আছে ওনাদের, তো পিকনিক স্পটস আছে, পাশাপাশি গেস্ট হাউস আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি জায়গায় ঘুরতে যাবো, আর সেটি হচ্ছে নোয়াখালী গ্রিন পার্ক। তো এটা বর্তমানে আমাদের এই সাইডে খুবই একটা ভাইরাল জায়গা, মানে গ্রিন পার্ক, নোয়াখালী গ্রিন পার্ক হচ্ছে সাতারবাইয়া বাজার থেকে একটু সামনে। তো আমাদের অতরা এলাকার এখন অনেক মানুষই সেখানে বেড়াতে যায়। তো আমরাও আজকে ফ্যামিলি নিয়ে, আমার কিছু ফ্যামিলি মেম্বার যাবে আমার সাথে, তো তাদেরকে নিয়ে আমি আজকে সেখানে যাব নোয়াখালী গ্রিন পার্ক। আর গিয়ে কী কী দেখবো এবং টিকিট কত টাকা, কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো, সাথে ভিতরে কী কী সৌন্দর্য আছে সেগুলো আপনাদের শেয়ার করবো। তো আশা করি সবাই ভিডিওটি না টেনে পুরো দেখবেন। তো আমাদের ফ্যামিলি মেম্বার, আমার খালাতো ভাই মাসুদ ভাই, ওনার ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি। ওনারা সিএনজি দিয়ে যাবো, আর আমরা এই যে ভাবি আছে, আমার বোন আছে, আমরা হচ্ছে এই যে বাইকে করে যাবো, আমার বোন আর আমি বাইকে করে যাবো, আর হচ্ছে ভাবিরা আর ভাইয়ারা যে সিএনজিতে যাবে। তো 2-3 ভাবে যাওয়া হচ্ছে আর কি, মানুষ বেশি বিদায়, কারণ ঈদের বাজার, এখন গাড়ি পাওয়া যায় না, তো সেই কারণে। ওই যে ভাইয়েরা যাচ্ছে অটো রিক্সাতে, আর আমরা যাবো বাইকে। 3 ভাবে যাওয়া হচ্ছে। এটা হচ্ছে গ্রিন পার্কের পার্কিং এরিয়া। তো এখান থেকে টিকিট নিয়ে গাড়ি পার্কিং করা লাগে। তো আমার গাড়িটা আমি পার্কিং করলাম এই জায়গায়, হিউজ পরিমাণে গাড়ি আছে এখানে। তো গাইজ, আমরা অলরেডি চলে আসছি গ্রিন পার্কের সামনে। প্রচুর ক্রাউড এখানে দেখতেছেন, অনেক মানুষ ঈদ উপলক্ষে অনেক মানুষ এখানে ভিড় করতেছে। আসলে নতুন হিসাবে এই গ্রিন পার্কটা খুব ভালো ফেমাস হয়ে গেছে খুব দ্রুতই। আর এই গেটটা অনেক চেঞ্জ হয়েছে, আগে থেকে মডিফাই করছে গেট, কিন্তু এটা ছিল না আগে, এটা মডিফাই করে খুব সুন্দরভাবে গেট করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে প্রচুর মানুষ, সবাই মেবি ভিতরে ঢোকার জন্য ট্রাই করতেছে। ওইদিকে এই যে মাসুদ ভাই আশা করছে, আর এই যে আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই চলে আসছে, এক একজন এক একভাবে আসছে যদিও। তো বাইরে মোটামুটি একটা ভালো প্লেস করছে, খারাপ না। আর এই সাইডে দেখতেছেন আপনারা টিকিট সংক্রান্ত তথ্য, যদি আপনাদেরকে একটু দেখাই, এটা আমি একটু শার্টটা। আর এটা হচ্ছে এই টিকিট কাউন্টার, দেখতে পাচ্ছেন এখানে সবাই সিরিয়াল ধরে টিকিটের জন্য দাঁড়িয়ে থাকে। তো ঈদ উপলক্ষে গত কয়েকদিন যাবৎ এখানে প্রচুর ভিড়, মানে এই জায়গাটায় আজকে তো দাঁড়ানো যাচ্ছে, গত 2 দিন মেবি দাঁড়ানো যায় নাই। আমি গত 2 দিন আইসা ভিজিট করে গেছি, কারণ আমি নোয়াখালী একটা কাজে গেছিলাম এই সাইড দিয়ে, তখন দেখতে পাইছি যে প্রচুর ভিড়, এখানে দাঁড়ানোর মতো কোনো পরিবেশ ছিল না। অনেকের একটা ভুল কনসেপ্ট আছে যে এটা শুধু গ্রিন পার্ক না, এটা দেখতে পাচ্ছেন এখানে পার্টি সেন্টার আছে ওনাদের, তো পিকনিক স্পটস আছে, পাশাপাশি গেস্ট হাউস আছে। আমরা এই যে টিকিট নিয়ে এলাম, এটা 100 টাকা করে টিকিট, এন্ট্রি ফি 100 টাকা করে। তো গাইজ, আমরা অলরেডি ভিতরে এন্ট্রি করলাম। এটা হচ্ছে পার্কের ভিতরের দৃশ্য, সামনের সাইড আর কি। তো এই হচ্ছে ভিতরে পরিবেশ, আপনারা দেখতেই পাচ্ছেন, আর অনেক মানুষ। আসলে আমি একটু আগে বলছিলাম যে এই নোয়াখালী গ্রিন পার্কটা খুব দ্রুতই অনেক ফেমাস হয়ে গেছে, ভাইরাল এখন মোটামুটি। এখানে কেউ ঘুরতে গিয়ে বের হইলেই এখন অটোমেটিকলি নাম চলে আসে গ্রিন পার্কের কথা, তো সেই অবস্থায় আছে।
একটু দেখাই এই সাইডটাই। এখানে টিকিট মূল্য হচ্ছে 50 টাকা নৌকার। কি পরিমাণ সিরিয়াল! আজকে মনে হয় এই সিরিয়াল শেষ হবে না, এই সিরিয়ালটা একদম লাস্ট পর্যন্ত আছে, একদম এই পর্যন্ত আছে এই সিরিয়ালটা। রাইডগুলো মোটামুটি অনেক ভালো। তো এটা হচ্ছে ড্রপ টাওয়ার, এটা 100 টাকা করে। আর এই সাইডে আছে মেরি গো রাউট, তো এটা 50 টাকা করে, দেখতে পাচ্ছেন। তো এত বেশি না, কারণ হচ্ছে ঢাকা শহরের যে রাইডগুলো আছে বা ড্রিম হলিডে বলেন, ফ্যান্টাসি কিংডম বলেন, সেখানে কিন্তু রাইডটা অনেক বেশি নেয় কিছু টাকা। এটা হচ্ছে 2 স্টার, এটা 50 টাকা করে। আর নৌকা তো বললাম ম্যাজিক বোট, সেটা হচ্ছে 50 টাকা। তো এই সাইডে হচ্ছে হানি সুইং চেয়ারও 50 টাকা করে। মানে প্রত্যেকটা রাইডে মোটামুটি 50 টাকা 100 টাকার ভিতরে সীমাবদ্ধতা আছে। এই সাইডে আছে হচ্ছে স্লিপার, তো এটা 100 টাকা করে, একটা বাচ্চাদের অনেক বড় একটা স্লিপার দেখতে পাচ্ছেন এখানে। তো আপনি যদি আপনার ফ্যামিলিকে নিয়ে আসলে কোথাও মানে ডান প্রান্তে কোথাও ঘুরতে চান, তাহলে আমি বলবো এই গ্রিন পার্কটাই বেস্ট। আসলেই আপনারা এই পুকুরটা পাবেন, এটি একটি পুকুর, আর এখানে নৌকা ভাড়া দেওয়া হয়, বিভিন্ন ধরনের নৌকা এই দেখতে পাচ্ছেন, সবাই প্যাডেলিং করতেছে যার যার মতো করে। এটা হচ্ছে বাম্পার কার, এটা হচ্ছে 100 টাকা করে এখানে বাম্পার কার। এটা বাচ্চাদের খুব ইন্টারেস্টিং একটা খেলা বাম্পার কার, কারণ এটা হচ্ছে গাড়ির একটা ফিল পাওয়া যায় এটাতে। সাইডে হচ্ছে একটা চটপটি ফুচকার দোকান আছে, আর এই সাইডে হচ্ছে আছে আপনার নাগরদোলা দেখতে পাচ্ছেন। আসলে এই ধরনের নাগরদোলা যে এই গ্রিন পার্কে আছে সেটা আসলে আমিও জানি না, মাত্র দেখলাম। তো খুব ভালো একটি নাগরদোলা, মানে পরিবেশ বান্ধব, মানে আপনি আসতে পারেন 50 টাকায় এই নাগরদোলা আপনি উপভোগ করতে পারবেন। এখানে দেখেন কি পরিমাণের দর্শক, কি পরিমাণের পর্যটক আসছে দেখতে পাচ্ছেন। সবাই সিরিয়ালভাবে দাঁড়িয়ে আছে সিরিয়ালে ওঠার জন্য। তো এটা এই পাশে আবার পুকুর, এই পুকুরের পাশেই হচ্ছে নাগরদোলা। যদিও ভিডিওটা দর্শক না থাকা অবস্থায়, অর্থাৎ ফাঁকা অবস্থায় করলে সবচেয়ে বেটার হইতো, বাট আসলে অপশন নাই সেটা করার। তো আমরা একটু সামনে যাই, এই সাইডটাই কিছু নাই তেমন, এটা একটু বাগানের মতো, এখানে কিছু আছে ভাস্কর্য আছে। আর সামনে কি আছে আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। এখানে আবার আরেকটি মিজান স্পেশাল চটপটি আর ফুচকা হাউস, এখানে সামনে কি আছে চলেন আমরা একটু দেখি। দৃষ্টিনন্দন একটা আর্ট এখানে দেখা যাচ্ছে, খুব সুন্দর। আসলে এখানে ছবি তুললে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আসবে। তো চলেন সামনে কি আছে দেখার চেষ্টা করি আপনাদের একটু। তো এই মাঝখানে কিন্তু তেমন একটা কিছু নাই, দুই পাশে ওনারা যে দৃষ্টিনন্দন জিনিসগুলো দুই পাশে রাখছে। এই সাইডে দুইটা ঘর আছে, এগুলোতে তেমন কিছু নাই। তো আজকে আপনাদেরকে পুরো গ্রিন পার্কটি ঘুরিয়ে দেখার চেষ্টা করব, কতটুকু দিতে পারবো জানি না, বাট ট্রাই করব। তো এখানে এসে বিভিন্ন ফ্যামিলি মেম্বার্সরা এসে টাইম স্পেন্ড করতেছে, দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করতেছে। আসলে এটা আমি আবারও বলি, এই গ্রিন পার্কটা যে এত দ্রুত ফেমাস হয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে, এটা আসলে কল্পনাহীন ছিল। কারণ আমাদের দ্বার প্রান্তে এরকম একটা পরিবেশের গ্রিন পার্ক পাবো আমরা, এটা আসলে কল্পনা ছিল না। তো সামনে আরো সুন্দর সুন্দর দৃশ্য আছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। কি পরিমাণের মানুষ, ভালোভাবে দেখানো যাচ্ছে না, হিউজ পরিমাণের মানুষ। কি আছে আমরা আর একটু দেখবো, দেখার চেষ্টা করবো। ওই সাইডে এটা হচ্ছে পালাম গার্ডেন, দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে পালাম গার্ডেন নামে দেওয়া হয়েছে। তো ওই পাশে কিছু কাজ করা আছে এবং ঝর্ণা সিস্টেম করা আছে, সেগুলো আপনাদেরকে একটু ক্লিয়ারলি দেখাবো আমি। বাট এত পরিমাণে মানুষ আসলে ভালোভাবে দেখানো যাচ্ছে না যদিও। সাইডে যদি আপনাদেরকে আমি একটু দেখাই, এই জিনিসটা খুবই সুন্দর। আর এখানে এসে সবাই ছবি তুলতেছে, বেস্ট। এই সাইডটা খুব সুন্দর কাজ করা, এটা মনে হচ্ছে কোনো পাহাড়ে আছে, পাহাড়ের পাশে দাঁড়িয়ে আছে এরকম টাইপের কিছু আর কি। পরিমাণের মানুষ, কি ক্রাউড, আল্লাহ
আমি ওই সময় বলছিলাম যে আমার মনে হচ্ছে আমি কোনো ঢাকা শহরের পার্কে আছি, আমার এটাই মনে হচ্ছে। ঢাকা শহরও এত ক্রাউড হয় না, এত ঝামেলা হয় না, এত মানুষ হয় না আসলে। আর আমি যদি ঈদের দিন আসতাম বা ঈদের পরের দিন আসতাম তাহলে তো দাঁড়ানোই যাইতো না এই জায়গায়। এই সাইডটাই আপনার যদি দেখাই আমি, এই সাইডটাও ফাঁকা জায়গা, এটা একটা মাঠ, এখানে সবাই বিভিন্ন ধরনের ফ্যামিলি সবাই মিলে একসাথে টাইম স্পেন্ড করতেছে এই জায়গায়। আবার এই সাইডে একটা রাইড আছে, সেটা আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু আমার ফ্যামিলি মেম্বারদেরকে হারিয়ে ফেলছি, কারণ ওনাদের সাথে থাকলে আমি ভিডিও করতে পারবো না, সেজন্য আগে চলে আসছি ওনাদেরকে রেখে, কারণ ভিডিও করে ওনাদের সাথে আবার জয়েন করবো। এখানে একটা রাইড দেখতে পাচ্ছেন বাচ্চাদের, আর এই সাইডে তেমন একটা কিছু নাই, বাট এই টাইলসগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে ডিজাইন করে করা। আর এখানে একটা বসার স্থান আছে, এখানে দেখি কি আছে, একটু বাগানের মতো করা, খুব সুন্দর আর কি, ভালো দেখা যাচ্ছে। এখানে 100 টাকা টিকিট, 100 টাকা কিন্তু আপনি অনেক কিছু পাচ্ছেন। আমার মেবি এই কারণেই আসলে এত মানুষ, কারণ 100 টাকায় আপনি এত সস্তা দামে এত বড় একটা পার্ক ভিজিট করতে পারবেন না আমার মনে হয় আশেপাশে। তো ওনারা দিচ্ছে, আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা, কার কাছে কেমন লাগতেছে জানি না, বাট আমার কাছে ভালো লাগছে। কারণ 100 টাকায় আসলে এখন পার্কের টিকিট পাওয়া যায় না, আসলে খুব রেয়ার। আমি আমার মাস্টার ভাইকে ফোন দিছি, আমার খালাতো ভাইকে, যে আপনার কোন পাশে, ওনারা নাকি চটপটির দোকান ঢুকছে। এটা কিন্তু গ্রাম সাইডে নৌকা ঢোকার জন্য, কিন্তু এখানে ভিড় লেগে গেছে। আসলে আমার এত মানুষ দেখে, এত দর্শক দেখে মনে হচ্ছে আমি একটা পার্ক দিয়ে দিই এখানে, কারণ মানে এই সিনটা দেখার পর মনে হয় না যে এটা একটা গ্রামের ভিতরে একটা পার্ক। ঠিক আছে, এত মানুষ এখানে, আমি সত্যিই মনে হইতেছে যে আমি একটা পার্ক দিয়ে দিই এখানেই, কিন্তু সেটা পসিবল না। যদি কেউ পার্ক দিতে চান আমার সাথে যোগাযোগ করেন, আপনার কাস্টমারের অভাব পড়বে না এখানে ইনশাল্লাহ। আর আমি কিন্তু আপনাদের ওই সাইডটা দেখাইছিলাম, ওই সাইডের যে ভিউটা, ওই সাইডের যে ইয়েগুলো রেস্টুরেন্টগুলো ওগুলো দেখাইছিলাম, এই সাইডটা কিন্তু আপনাদেরকে দেখাই নাই। তো এই সাইডটা আপনাদের কিছু ঘুরিয়ে দেখাবো, তো চলেন দেখা যাক। সাইডে কয়টা বেঞ্চ আছে বসার, তো এই সাইডে গ্রিন পার্ক রেস্টুরেন্ট পার্টি সেন্টার। আচ্ছা, এটা হচ্ছে পার্টি সেন্টার। আমি যে আপনাদেরকে দেখাইছিলাম যে সাইনবোর্ডে যে এখানে পার্টি সেন্টারও আছে, বাট অনেকেই জানে না। তো এই পার্টি সেন্টারটা হচ্ছে এটা। আমি কিন্তু আমার ফ্যামিলি মেম্বারদেরকে খুঁজতেছি, পাচ্ছি না। ওনারা বলছিল এই জায়গার কথা, বাট এই জায়গায় খুঁজে পাচ্ছি না। এখন কোথায় আছে দেখা লাগবে আসলে, দেখি। আর এখানে একটা লাভ আছে, এখানে সবাই বসে ছবি তোলে। আপনারা অনেকেই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় এটা দেখছেন, তো একটু দেখাইলাম আপনাদেরকে। তো এই সাইডে যদি আপনাদেরকে আমি একটু দেখাই, এই সাইডে আছে কুড়ের ঘরের মতো কিছু ঘর আছে, ঘরগুলো করা। এখানে হচ্ছে এখান থেকে ওনারা খাবারগুলো এখানে সাপ্লাই দেয়। ওখানে ওই পাশে একটা ঘর আছে ফাস্টফুডের, সেম এই পাশে একটা ফাস্টফুডের এগুলো করা আছে, ঘরগুলো করা আছে। এখানে ওনার আছে, এখানে খাবার সার্ভ করে ওখান থেকে। তো এখানে বিভিন্ন ফ্যামিলি মেম্বাররা আসে, এখানে বসে, এমনকি এখানে বসে বসে হচ্ছে খাওয়া দাওয়া করে। আমাদের যে রেস্টুরেন্টের যে ফুচকা বা যে বিভিন্ন ধরনের রেসিপি আছে সেগুলো ওনারা হচ্ছে এখানে সার্ভ করে। এই সাইডে তেমন একটা কিছু নাই, যদিও এখানে সবাই আসছে ধূমপান করতেছে। আমাদের এই সাইডটা ঘুরেও শেষ, এখন আমরা আরো সামনের সাইডে যাবো। ওই সাইডটা যদিও আপনাদেরকে দেখাইছিলাম, বাট আমি আমার খালাতো বাইরে খুঁজতেছি এবং আমার ফ্যামিলি মেম্বাররা যারা আসছিল ওদেরকে খুঁজতেছি। তো ওই পাশে তেমন একটা কিছু নাই, তো আমার রাইডও নাই। কয়েকটা খাবারের দোকান আছে আর হচ্ছে ফুচকার দোকান আছে। শেষ খুঁজে পেলাম ওনাদেরকে আমি, আর আবার খুঁজতে খুঁজতে এখানে আইছি। গাইস, এই জিনিসটা আমার কাছে খুব ইউনিক লাগছে। এটা আসলে খুব গ্রাম্য একটা পরিবেশ, এটার সাথে আসলে গ্রামের মানুষের খুব যায় আসলে। এই কারণে সবাই এখানে দাঁড়ায় যায় ছবি তুলতেছে। ছেলে পেলে বলতে একদম ছোট থেকে বড় সবাই, মধ্যম বয়সের সর্বোচ্চ বয়সে সবাই কিন্তু ছবি তুলতেছে। গাইস, এত পরিমাণের ক্রাউড, আসলে কোথাও যে দাঁড়ায় আমরা ছবি তুলবো সেই স্পেস পাচ্ছি না, কারণ একজনের পর একজন সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য। তো এই হচ্ছে অবস্থা। আপনারা যারা নোয়াখালী এই গ্রিন পার্কে আসবেন, অবশ্যই কয়েকদিন পরে আসলে বেটার হবে, কারণ এখন যে পরিবেশ, এই পরিবেশে আপনি দাঁড়িয়ে দুটো ছবি তুলতে পারবেন না খুব ভালোভাবে। তো এই হচ্ছে অবস্থা, দেখেন চারপাশের অবস্থা খুবই ভয়াবহ। মনে হচ্ছে এটা ঢাকা শহরের কোনো পার্ক। হ্যাঁ, এই দুটো লক্ষ্যে তো এই অবস্থা, নাই তো ফাঁকাই থাকতো, কারণ এটা অল টাইম ফাঁকাই থাকে। এই হচ্ছে অবস্থা, মানে আমরা হচ্ছে এই সাইড দিয়ে ভিতরে ঢুকবো, দেখেন কি অবস্থা। এখানেও সিরিয়াল ধরা লাগতেছে, মানে আপনি যেই পাশে যান ওই পাশেই কোনো না কোনোভাবে আপনাকে সিরিয়াল ধরা লাগতেছে।
কোনো কিছুই মানে একদম খালিভাবে করা যাচ্ছে না, একটু ভালোভাবে করা যাচ্ছে না। আসলে স্পেস নিয়ে করা যায় লাগে এগুলো। আসলে আপনি যদি একটা ঘুরতে, আপনার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে আসেন বা টাইম স্পেন্ড করতে আসেন, তো একটু যদি আপনি সময় নিয়ে বা ভালোভাবে ঠিক না তুলতে পারেন, তাহলে কিন্তু এটা ঘোরার ভিতরে পড়লো না আসলে। এই যে গ্রিন পার্কে এসে কিছু ভাই বোনদের সাথে দেখা, এই যে মামু, দিদার, এই যে ইমন ভাই, তার ভাইয়ের নাম কি? হোসেন ভাই, মানরার হোসেন ভাই না আপনার ভাই নাম? তো ওনাদের সাথে দেখা হয়ে গেল, কারণ ওনারা ঘুরতে আসছে এখানে। তো কি মামু কেউ আসেনি লগে? তাই নাকি ভাই? কি আসলে কি ঘটনা সত্য নাকি? আমার কাছে কেমন ঘটনাটা কেমন জানি খটকা লাগতেছে হঠাৎ করে আপনার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, তো ওরকম কিছু না, ওনারা এমনিতেই ফ্রেন্ডরা মিলে ঘুরতে আসছে আর কি। তো এখন বাজে হচ্ছে 7:10। আর দেখেন এই ঘরগুলোতে আমরা বসার ট্রাই করছিলাম, মানে সিরিয়ালও দিছিলাম যে এই ঘরগুলোতে আমরা বসে খাওয়া দাওয়া করবো ফ্যামিলি সবাই মিলে, কিন্তু এত পরিমাণ কাস্টমার, মানে সিরিয়াল দিয়েও আমরা পাচ্ছি না। অবশেষ আমরা হচ্ছে এই ঘর বাদ দিয়ে আমরা হচ্ছে আমাদের কমিউনিটি সেন্টারের যে ব্যাঞ্চ আছে সেখানে বসতে বাধ্য হচ্ছি, কারণ এই সিরিয়ালে বসে থাকলে আমাদের অনেক লেট হয়ে যাবে। তো সেই জন্য আমরা এই যে এখানে চলে আসলাম, আমাদের কমিউনিটি সেন্টারের যে স্পেস আছে, আমরা এখানে আসছি। তো আমরা এখানে বসে খাওয়া দাওয়া করবো। বুঝতেছেন কি পরিমাণের কাস্টমার, কি পরিমাণের চাহিদা। মানে আমি আসলে এখন বাজে হচ্ছে 7:19। এখনো সবগুলো রাইডে কিন্তু সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে মানুষ। কি পরিমাণের আসলে পর্যটক দেখতে পাচ্ছেন আমরা। গাইস, দিনের ভিউ তো আপনাদেরকে দেখাইছিলাম, এটা হচ্ছে রাতের ভিউ। আর এটা হচ্ছে সামনে যে এগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে গেটের, এটা হচ্ছে রাতের ভিউ। আমাদের প্রোগ্রাম চেঞ্জ হয়ে গেছে, আমরা রেস্টুরেন্টে বসছিলাম, যদিও যে মেনুগুলো দিছিল খাবারের আমাদের পছন্দ হয় নাই। তো এই কারণে আমরা এই যে ফুচকার দোকানে এসেছি, আর ফুচকা খেয়ে, এবং আমি খুব চটপটি পছন্দ করি, চটপটি খেয়ে আমরা চলে যাবো। কারণ হচ্ছে ওই খাবারগুলো আমার পছন্দ না, আসলে যে খাবারগুলো উনি দেখাইছে সেগুলো আমার খুব পছন্দ না, সেজন্য আমরা এখানে আসছি। এখন বাজে হচ্ছে 7:48, প্রায় 8টার কাছাকাছি। দেখেন এখনো কি পরিমাণে ক্রাউড। আর আমরা চলে যাব, কারণ হচ্ছে বাড়িতে সবাই একা রয়েছে ওনাদের, সেই জন্য আমরা অলরেডি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর মানে এখন প্রায় 8টা বাজে, তারপরেও দেখেন কি অবস্থা। আর হচ্ছে ডিসকভার, এই ডিসকভারটা একটু এটার একটু কাস্টমার মনে হচ্ছে বেশি, কারণ এটা রাইডটা অনেক সুন্দর এবং অনেক উপভোগ করে রাইডটা। তো সেই জন্য এটা সিরিয়াল রাইডে থাকে যাচ্ছি আর কি, যদিও আমরা একটা রাইডও নিই নাই, কারণ প্রত্যেকটা রাইডে সিরিয়াল ধরে দাঁড়ায় থাকা লাগে। তো এই কারণে এই রাইডটা নিতে যাচ্ছি, তাও হচ্ছে সিরিয়াল দেখা যাচ্ছে এখানে। দেখেন এই যে সিরিয়াল ধরে দাঁড়ায় আছে। তো এখানে একটু সিরিয়াল কম আছে, আমরা এটাতে উঠবো। আমরা টিকিট নিচ্ছি এখানে, ফ্যামিলি ট্রেনে উঠবো আর কি, যেহেতু এখানে সিরিয়াল একটু কম, অনেকটাই কম। তো এখানে আমরা এখন এই টিকিট নিয়ে উঠবো সবাই মিলে। তো গাইজ, আমরা কিন্তু এই বিশ্বসেরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি এখানে, সবাই অপেক্ষা করতেছে। তো অলরেডি ইতিমধ্যে ট্রেন আমাদের মাঝে এসে পৌঁছাইছে। তো রাত্রি এখন কিছু নামবে আর আমরা কিছু উঠবো, এভাবে এই ট্রেন চলে যাবে, গন্তব্যহীন ট্রেন। এই যে আমরা বিশ্বসেরা ট্রেনের কাছে চলে আসছি, এটা হচ্ছে বিশ্ব উন্নত মানের ট্রেন, যেটা কিনা একমাত্র নোয়াখালীতে অবস্থিত, অন্য কোথাও পাবেন না। এটা হচ্ছে নোয়াখালী গ্রিন পার্কের ট্রেন, স্পেশাল ট্রেন। আমরা আছি এখন নোয়াখালী আন্তর্জাতিক ট্রেন স্টেশনে। তো এখানে এখন আসলে এসি নাই, নোয়াখালী আন্তর্জাতিক স্টেশনে যে ট্রেনের বগিতে কোনো এসি নাই। ট্রেন অলরেডি ছেড়ে দিছে। টাটা বাই বাই, টাটা টাটা বাই 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 বাই, টাটা টাটা বলে যাচ্ছি। এই যে ট্রেনের সবগুলো বগি একসাথে দেখা যাচ্ছে এখান থেকে। মর্মান্তিক ট্রেন, আন্তর্জাতিক ট্রেনে কত দেখা যাচ্ছে, কত সাদের লাউ দেখা যাচ্ছে। অদ্ভুত ট্রেন, এই ট্রেনের কোনো নাম নেই। চলে যাচ্ছি এই দেশ ছেড়ে, থাকবো না এই দেশে আর। আমরা বাংলাদেশ ছেড়ে চলে আসছি জাপান। এটা হচ্ছে মেড ইন জাপান, জাপানের স্টেশন। দেখতে পাচ্ছেন কি সুন্দর কাজ করা, কি দৃশ্যমান একটা স্টেশন জাপান। আসলে এই শহরে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে, আমার ভালো হওয়ার মতো। আমরা চলে আসছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ফাইনালি সবাই ট্রেন থেকে নেমে গেছে, জাপান সিটিতে চলে আসছে। ট্রেনের গন্তব্য শেষ, আমরা বের হয়ে যাবো এই যে বাইরের এক্সিট এই সাইড দিয়ে। গাইস, অনেক বেজে গেছে, রাত 8টা বাজে। আমরা চলে যাচ্ছি আজকের মতো, এখানেই বিদায় নিচ্ছি। তো মাসুদ ভাই, আজকের অনুভূতিটা বলেন, আপনার অনুভূতি কি? আমার অনুভূতি মানে বাড়ির পাশে যে এরকম একটা পার্ক, এখানে তো এসে কেমন লাগলো বা কি কি দেখলেন এখানে আইসা? ভালো লাগলো কিনা? পার্কটা আমার কাছে অনেক ভালো, এখানে অল্প টাকা দিয়ে মানে ঘোরাফেরা।
খাওয়া খাওয়া ঘোরাফেরা সব কিছু মিলিয়ে মানে ফ্যামিলি নিয়ে একটা টাইম স্পেন্ড করার হেভি হেভি কিন্তু দূর থেকে এখানে কাশিমের অনেক ভালো ভালো না? নিরাপত্তা ভালো, সেফটি ভালো। আর কয়েকটা এই যে রাইড আছে এখানে ভালো ভালো বাচ্চা কাচ্চা দিয়ে রাইড দেওয়া যায়। মানে ওভারঅল ভালো ছিল, কারণ অল্প টাকার ভিতরে একটা ফ্যামিলি নিয়ে ট্যুর দেওয়ার মতো পরিবেশ আছে এবং ফ্যামিলির সাথে একটা টাইম স্পেন্ড করার জন্য এটা একটা ভালো পার্ক। আপনারা আসতে পারেন তাহলে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।